আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের মধ্যে রূহ থাকে না নফস থাকে? আর নফস যদি থাকে বা রূহ যদি থাকে, তাহলে নফস এবং রূহের অর্থ কি? কোরআনে আমরা যদি দেখি, কোরআনের 89 নম্বর সূরা আল ফজর এর আয়াত নম্বর 27 থেকে 30 আয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেকটি মানুষের মাঝে, মানুষের ভিতরে থাকে নফস, আর নফসের বাংলা হলো ব্যক্তিত্ব, আর রূহ হলো আল্লাহ তাআলার হুকুম। তাই সূরা বানী ইসরাঈলের ভিতরে বলা হচ্ছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি বলে দেবে রূহ হলো আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে। কুলি রূহু মিন আমরি রাব্বি, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর 85-তে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ এবং নফস এই দুটি আলাদা জিনিস। নফস হলো ব্যক্তিত্ব, আর এই ব্যক্তিত্বকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তাই আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফস মানে ব্যক্তিত্বকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই বডি থেকে ব্যক্তিত্ব চলে যায়। আর রূহ হলো কোরআনের ভিতরে যতগুলি হুকুম রয়েছে, সেই হুকুমগুলির মধ্য থেকে। তাই আল্লাহ বলছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরি রাব্বি আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে। প্রত্যেকটি হুকুম আলাদা আলাদা ভাবে আমরা তাকে রূহ বলি, আর এটি হচ্ছে সত্য কথা। কিন্তু এই শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের দেশে মানুষ বলে যে অমুক মারা গেছে, অমুকের রূহ চলে গেছে। তো রূহ যায় না, যায় ব্যক্তিত্ব, নফস চলে যায়। এটি হচ্ছে কোরআনের ফয়সালা। আর এই নফস মূলত, এই ব্যক্তিত্ব মূলত জান্নাতে যাবে। আর এই ব্যক্তিত্ব, এই যে বডি, এই বডি দুনিয়াতে থেকে যাবে, আর জান্নাতে যাওয়ার একটি সেলিম বডি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন, আর জাহান্নামীদের জন্য তৈরি করেছেন 70 গজ পেঁচানো, লোহার শিকল দিয়ে পেঁচানো একটি বডি। সেই বডি জাহান্নামে যাবে।